নেটফ্লিক্সের ডেমন সিটি মুভিটা দেখলাম আমি, মানে আমার কাছে মুভিটা ওভারঅল অ্যাভারেজ লাগছে, অ্যাভারেজের থেকে একটু বেশি। তো এই মুভিটার ভাইবসটা হচ্ছে তোমরা এরকম পাবা যে এই হার্ড ডে, দেন আই স দ্য ডেভিল, এই টাইপের কোরিয়ান মুভিগুলো দেখছো না, ঠিক সেম লেভেলের ভাইবস, তবে ওইগুলোর মতো অত বেশি ভায়োলেন্স। হার্ড ডেতে যেমন হচ্ছে খুব বেশি ক্রুশিয়াল মোমেন্ট থাকে, মানে ওর জন্য আসলেই হার্ড, হিরোর জন্য। তো ডেমন সিটিতে হচ্ছে এরকমটাই হার্ড থাকে, কিন্তু আর ভায়োলেন্স গুলো আই স দ্য ডেভিলের মতো ভায়োলেন্স। তো ওভারঅল মুভিটা দেখে তোমরা হচ্ছে যাদের হাতে সময় আছে, প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো, তারা এই মুভিটা দেখে ফেলো। নেটফ্লিক্সে আছে, নেটফ্লিক্স সাবস্ক্রিপশন যাদের আছে তারা অবশ্যই ডেমন সিটি মুভিটা দেখে ফেলো। আমার কাছে ভালোই লাগছে। তো আমি এটা যদিও হচ্ছে রেটিং মেটিং এমনিতেই অফিসিয়ালি নাই, তো আমি রেটিংটা দিতে পারি এটাকে 7/10 এই রেটিংটা দিতে পারি। অ্যাকশন ওভারঅল ঠিকঠাক। তো আই স দ্য ডেভিল, হার্ড ডে, এই টাইপের মুভিগুলো যারা দেখো, বা এ বিউটিফুল ডেজ, মেমোরেবলস, তো এই টাইপের যে কোরিয়ান মুভিগুলো যারা পছন্দ করো তাদের জন্য এই মুভিটা অবশ্যই দেখে ফেলো। আমি সুযোগ পাইছি বিদায় আমি দেখছি, মোটামুটি খারাপ না, টাইম ওয়েস্ট না, যেহেতু নেটফ্লিক্সের মুভি অনেকেই দেখে। তো আর যারা সামনে দিয়ে ঘুরপাক করতেছে কিন্তু মুভিটা দেখতেছে না, আমি বলি যে হ্যাঁ, 1-1.5 ঘন্টা সময় হাতে আছে, ওভারঅল তোমরা দেখতে পারো যারা হচ্ছে মুভি ফ্যান। আর যারা মুভি পছন্দ করে না তারা দেখবে না। অবশ্যই মুভিতে হচ্ছে অ্যাকশন, আর হচ্ছে একটা মানুষের জীবনে কতটা কষ্টকর জীবন থাকে, তার হার্ড টাস্ক গুলা কি কি করে বেড়াইতে হয়, সেগুলো দেখার জন্য যদি কেউ আগ্রহী হও, তার জন্য ডেমন সিটি মুভিটা খুবই প্রয়োজন। সো আশা করি তোমরা দেখবা। আর যারা অলরেডি দেখে ফেলছো তারা আমার কমেন্ট বক্সে জানাও কেমন হয়েছে, কোন পার্টি কি লাগছে সেটাও জানাও। তো কমেন্টস করে আমাকে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে এরকম বিভিন্ন ধরনের মুভির রিভিউগুলো যত দিতে পারি, আমি যে মুভিটা দেখি সেটা নিয়ে কথা বলতে পারি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।